পাসপোর্ট শুধু একটা ভ্রমণ নথি নয়, বরং এটি আপনার হাতে থাকা এক ধরনের ক্ষমতা। সেই ক্ষমতায় নির্ধারণ করে পৃথিবীর কতটা দেশে আপনি সহজে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 দেখিয়ে দিল বিশ্বের কোন পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী আর কে কার থেকে কতটা পিছিয়ে। কল্পনা করুন, আপনার হাতে যে পাসপোর্টটি রয়েছে সেটা নিয়ে আপনি ভিসা ছাড়াই পৃথিবীর প্রায় সব দেশে ঘুরে বেড়াতে পারবেন। যদিও কিছু কিছু দেশের নাগরিকদের জন্য এটা মোটেও কল্পনা নয়, বরং বাস্তব। চাইলে তারা ভিসা ছাড়াই শুধু পাসপোর্ট দেখিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন। তবে বাংলাদেশের জন্য এই সুযোগটা তেমন একটা উজ্জ্বল নয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। 2025 সালে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী সিঙ্গাপুরের নাগরিকেরা বিশ্বের 227টি গন্তব্যের মধ্যে 195টি দেশে ভিসামুক্ত সুবিধা ভোগ করতে পারবেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। দেশটির নাগরিকেরা 193টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাবেন। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে একাধিক দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া। এসব দেশের নাগরিকেরা 192টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ে। এসব দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই 191টি দেশে ভ্রমণ করতে পারবেন। এদিকে পঞ্চম শক্তিশালী পাসপোর্টের তালিকায় নাম লিখিয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। এদের জন্য খোলা রয়েছে 190টি দেশের দরজা। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 94তম। গত বছরের তুলনায় 3 ধাপ উন্নতি হলেও এখনও ভিসামুক্ত ভ্রমণ সম্ভব মাত্র 39টি দেশে। 2024 সালে এ সংখ্যা ছিল 40, তবে র্যাঙ্ক ছিল 97তম। বাংলাদেশের চেয়ে দুর্বল অবস্থানে রয়েছে মাত্র 7টি দেশ: নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং সবচেয়ে নিচে থাকা দেশটি আফগানিস্তান। 106তম অবস্থানে থাকা দেশটির পাসপোর্টধারীরা মাত্র 26টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। তবে প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে তৈরি হয় এই তালিকা? কে বা কারা প্রস্তুত করেন এমন রিপোর্ট? জানা গেছে, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স মূলত জাতিসংঘ, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এবং বিভিন্ন দেশের সরকারি নীতির ভিত্তিতে তালিকা প্রণয়ন করে। এরাই নির্ধারণ করে কোন দেশের পাসপোর্টধারীরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই বা আগমনী ভিসায় প্রবেশ করতে পারবেন। ইন্ডেক্স প্রকাশ হওয়ার পর আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের অবস্থান। কেন দেশটি এত পিছিয়ে? বিশেষজ্ঞদের মতে বিদেশ নীতি ও কূটনৈতিক প্রভাবের সীমাবদ্ধতা, অর্থনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক সম্পর্কের দুর্বলতা, নিরাপত্তা এবং অভিবাসন সংক্রান্ত উদ্বেগ, এগুলোই মূলত বাংলাদেশের পাসপোর্টের ভিসামুক্ত ক্ষমতা সীমিত করেছে। পাসপোর্ট কেবল ভ্রমণের কাগজ নয়, বরং এটি একটি দেশের আন্তর্জাতিক মর্যাদার প্রতীক। তাই র্যাঙ্কের এই উন্নতি আশাব্যঞ্জক হলেও বিশ্বে সহজে চলাফেরার জন্য বাংলাদেশের এখনও অনেক দূর যেতে হবে। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।